তোমাদের কাছে চলে এসেছি আবারও। এটা কি দেখতে পাচ্ছ, সবাই বুঝতে পারছো, পটল। আর আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো পটল পোস্ত। কিভাবে করে তোমরা সবাই এই ভিডিওটায় তোমাদের সবাইকে শেয়ার করব যে পটল পোস্ত কি করে করে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি আজকে রেসিপি শুরু করব এখান থেকে। তো চলো পটল পোস্ত বাড়িতে বসে কি করে করে। আমাদের এখানে পটলগুলো সুন্দর করে ছুলে নিয়ে কেটে নিয়েছি, সুন্দর করে দেখে নাও। তোমরা যদি চাইলে এরকম পারো, আর না করলেও করতে পারো। এখানে পোস্তটা ভিজিয়ে নিচ্ছি, এরপরে পোস্তটা বেটে নিতে হবে। আমাদের পোস্তটা কমপ্লিট, রান্নার আগে সব মশলা কমপ্লিট করে এবার পটলগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি পটলগুলো ভাজার জন্য, ভাজা হচ্ছে। এখন লাল লাল করে পটলগুলো ভেজে নিতে হবে, না হলে সুন্দর কালারটা আসবে না। এখন ভাজা হয়ে গেছে, এরপরে পটলটা লাল লাল করে ভাজা হলে তুলে নিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম। এখন কালো জিরে দিয়ে হবে ফোড়নের জন্য। ঠিক আছে, তোমরা যেটা ইচ্ছা সেটাই দিতে পারো, কিন্তু কালো জিরেটা একটু বেস্ট লাগে। এর সঙ্গে এখন আদা জিরে দেওয়া হবে। ঠিক আছে, আদাটা দিয়ে দেওয়া হলো। এখন আদাটা দিয়ে কষানো হবে। ঠিক আছে, এরপরে দেওয়া হবে লবণ হলুদ পরিমাণ মতো, তোমাদের যেটা পরিমাণ মতো লাগবে ততটাই পরিমাণ মতো দেবে। ঠিক আছে, দিয়ে একটু হালকা করে একটু কষিয়ে নেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হবে পোস্তটা দিয়ে হালকা জলে একটু কষিয়ে নিতে হবে। ঠিক আছে, কষিয়ে না নিলে ভালো লাগবে না তোমাদের মতো। এই যে এখন জিরে দেওয়া হচ্ছে, জিরেটা দিয়ে এখন কষিয়ে নিয়ে এখন লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। পরিমাণ মতোই দেবে। ঠিক আছে, তোমাদের যতটা লাগবে ততটাই দেবে। আমাদের পরিমাণ মতো আমরা দিয়েছি। ঠিক আছে, তোমাদের পরিমাণ মতো। এই যে হালকা একটু তেল ছেড়ে আসছে মশলা থেকে, যখন তেলটা ছেড়ে আসবে তখনই পটলটা দেবে। ঠিক আছে, তাহলে সুন্দর লাগবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে কষানোর পরেই। এখন পটল ছেড়ে দেওয়া হচ্ছে। পটলটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবে, কারণ এর সঙ্গে দেওয়ার জন্য আলাদা কালার ফুড বা যাই কিছু ব্যবহার না করলে খুবই সুন্দর লাগবে, যাতে একটু কালারটা আসে পটলটার গা দিয়ে, খুব সুন্দর লাগবে। এই যে পটলটা কষিয়ে নেওয়া হয়েছে, হালকা একটু তেল ছাড়ছে, দেখবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু জলটা দেবে, তার আগে কিন্তু জলটা দেবে না। ঠিক আছে, জলটা দেওয়া হলে 15-20 মিনিট পর্যন্ত ঢেকে রাখবে। ঢেকে রাখার পরেই কিন্তু পটল পোস্ত রেডি হয়ে যাবে, খুব সুন্দর লাগবে, পরিবেশন করা হবে, দেখতে পাবে। তো এখন 15-20 মিনিট ঢেকে রাখো। রাখার পরে আমরা এই যে রেখে দিয়েছি, 15-20 মিনিট পরেই কিন্তু একদম দেখব কতটা সুন্দর আসে। ঠিক আছে, আর কতটা পটলটা সিদ্ধ হয়, কেমন হয় না হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এর উপর দিয়ে এখন কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। এখন হয়ে গেছে নামানোর জন্য। আমার পটল পোস্ত কমপ্লিট হয়ে গেছে, দেখো নামিয়ে ফেলেছি। কত সুন্দর একটা কালার এসেছে। তোমরাও সবাই বাড়িতে ট্রাই করো এরকমভাবে, কেমন লাগে কমেন্টে বলো। ঠিক আছে, চলো আমার পাশে থেকো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। এই পর্যন্তই।